লাগবে, যেগুলো প্রয়োজন, এগুলো থেকে আমরা অনেকে দূরে সরে আছি। এগুলো আমাদেরকে একটু পরিবর্তন হতে হবে। আমরা মুসলমান হয়েছি যে আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে না, হয়েছে না হয়নি? আমি মুসলমান, পুরুষ মহিলা সাবালক হয়ে যাওয়ার পর থেকে তার উপর নামাজ ফরজ। 1 ওয়াক্ত নামাজ কাজা করার কোনো সুযোগ নাই। 1 ওয়াক্ত 1 রাকাত নামাজ করার কোনো অজুহাত চলবে না। আমি আপনি যদি বলি আমার ব্যবসার কারণে হচ্ছে না, চাষবাস ক্ষেত্রে হচ্ছে না, কোনো অজুহাত চলবে না। এই অজুহাতের জন্য কিয়ামতের মাঠে এক একটা সাহাবীকে আল্লাহ তাআলা দাঁড় করিয়ে দিবেন। আপনি যেদিকে অজুহাত দিবেন তাদেরকে দাঁড় করিয়ে দিয়ে বলবে, এর থেকেও কি তুমি ব্যবসায়িক বেশি ছিলে? সেদিন আর জবাব দেওয়ার মতো আমার কোনো রাস্তা থাকবে না। এজন্য মরণের আগে, 4 পায়া খাটিয়াতে চড়ার আগে, সাদা কাপড়ে ঢোকার আগে বিবেককে প্রশ্ন করুন যে আমার কি করা দরকার, সামান্য দুনিয়াতে আমি কি করছি, আমাকে কি করতে হবে। আমি যে একজন মুসলমান, আমি যে কালেমা পড়েছি, আমি যে শেষ নবীর উম্মত, আমি যে আশিকে রাসূল, তা আমার আশিকে রাসূল হতে গেলে কি কি লাগবে, কি কি করতে হবে, কি কি করা যাবে না, তবে আমার হাকিকত মজবুত আমি ঈমানদার হতে পারবো। এগুলো আমাদের সংসারে, আমাদের বাচ্চাদের মাধ্যমে, সাংসারিকের মাধ্যমে, সামাজিকতার মাধ্যমে আমাকে এগুলো বাস্তবায়ন করতে হবে। এর নাম হচ্ছে ঈমানদার, এর নাম হচ্ছে আশিকে রাসূল। আমি রাসূলকে ভালোবাসি, রাসূলকে মহব্বত করি। মিলাদ পড়তে গেলে আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ পড়ি না, কিন্তু কয়েকটা দুরূদের কথা বলা হয়েছে যেগুলো হাঁটতে, চলতে, উঠতে, বসতে, ব্যবসার ক্ষেত্রে, মাঠের ক্ষেত্রে, শুধু বাথরুমে যাওয়া বাদ দিয়ে এমন কিছু দুরূদের কথা ফজিলত বলা হয়েছে যে দুরূদগুলো থেকে আমরা অনেকে দূরে আছি, অনেকে পিছিয়ে আছি। যে দুরূদ সম্পর্কে আমাদের জানাই নাই, ধারণাই নাই যে এই দুরূদটা একবার পড়লে কি সওয়াব হবে, এটা আমাদের অনেকের জানা নাই। কারণ আমাদের গাফিলতি, আমরা শেখার চেষ্টা করি যে এটা আমাদেরকে শিখতে হবে, এজন্য আমাদের শিখতে হবে। আমরা মুসলমান হিসাবে দুনিয়ার বুকে এসেছি খেল তামাশা করার জন্য না। আমরা দুনিয়ার বুকে মুসলমান হয়ে এসেছি আর শেষ জামানায় পড়েছি। এজন্য আমাদের দায়িত্ব খুব বড় দায়িত্ব। শেষ নবীর উম্মত হয়েছি, সুপারিশ করবে আমাদের জন্য যদি আল্লাহ রাসূলের সুপারিশ করার জায়গাটা আমরা করতে পারি, তাই কি না? জায়গা যদি তৈরি না করতে পারি, তা আপনার আমার জন্য, গাঁজাখোরের জন্য, মদখোরের জন্য, সুদখোরের জন্য, লটারি করতে জন্য নবী সুপারিশ করবে না। যদি আমার মধ্যে নবীজির মহব্বত থাকে, আমার মধ্যে যদি নবীজির প্রতি একটু ব্যথা থাকে, দরদ থাকে, তাহলে ওই ব্যথার কারণে আমি মদ খাওয়ার আগে আমার দিলে বাধা দিবে না, দিবে না? মিথ্যা কথা বলার আগে আমার দিলে বাধা দেবে, গালি দেওয়ার আগে আমার দিলে বাধা দেবে যে আমি তো একজন মুসলমান, আমি তো শেষ নবীর উম্মত। গীবত করার আগে আমাকে ভিতরে একটা ধাক্কা আসবে যে আমি যে একজন আশিকে রাসূল, তা আমার কি করণীয়, আমি কি করতেছি, এটা ভুল হচ্ছে নাকি সঠিক হচ্ছে। আর আমাকে পাঠানো হয়েছে দুনিয়ার বুকে আশিকে রাসূল করে, শেষ নবী উম্মত করে, তারও একটা কারণ আছে। সেই কারণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে, সূরাতুল জারিয়া 26 নম্বর পারায় শুরু, যে আয়াতের ব্যাখ্যা আমি করব সে আয়াতটা অবস্থান করছে 27 নম্বর পারার 2য় পেজে, 3 অথবা 4 লাইনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাকে আমি শেষ জামানায় ঘোড়া, ছাগল, গাছপালা না বানিয়ে মানুষ করে বানালাম, আর দামি মুসলমান করে বানিয়েছি। হিন্দু বানাইনি, খ্রিস্টান বানাইনি, দম মুচি না বানিয়ে তোমাকে মুসলমান ঘরে জন্ম দিলাম। দেওয়ার পরে আবার তোমাকে আমি সুন্দর একটা জীবন দিলাম, তার একটা উদ্দেশ্য, একটা থিওরি নিয়ে আমি তোমাকে বানিয়েছি, না বানাই? দুনিয়াতে আমরা কাজ করি তো, কর্ম করি, আমরা ব্যবসা বাণিজ্য, চাকরি যে যাই করি, একটা উদ্দেশ্য থাকে যে এই কাজটা এই জন্য করছি, নাকি বলেন? বিনা উদ্দেশ্য আমরা কেউ কাজ করি না, একটা উদ্দেশ্য আছে। তা আপনাকে আমাকে বানানো হয়েছে, মহতারাম দোস্ত আজিজ, এই দুনিয়া আল্লাহ বানিয়েছে আপনাকে আমাকে সুন্দর করে, যেখানে চোখ দেওয়া দরকার, যেখানে হাত দেওয়া দরকার, এই যে বানালেন, এই বানানোটার একটা উদ্দেশ্য আছে। মানে উদ্দেশ্য কি? সূরাতুল জারিয়া 27 নম্বর পারা 3য় পেজে আল্লাহ উদ্দেশ্যটা তুলে ধরছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা পরিষ্কারভাবে পবিত্রতা কোরআনের শরীফের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আদর করে, মায়া করে তোমাকে মানুষ করে বানিয়েছি, আর জিন জাতিকে বানিয়েছি ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য।
আনা দাসত্ব আমার বন্দিকে আমার গোলামি করার জন্য একমাত্র দুনিয়ার বুকে আমি আল্লাহ দাসত্ব করবে, আমি আল্লাহর বন্দেগী করবে, আর আমার পাঠানো নবীর সুন্নাত আর থিওরিটা তারা মেনে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের কি জন্য বানানো হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য, রাসূলের সুন্নাত অনুযায়ী চলার জন্য। আল্লাহ পাকের ইবাদত কি? রাসূলের সুন্নাত তরিকা কি? কথা বললে কথা বুঝতে পারবেন না, কথার আওয়াজ আসছে। আল্লাহ পাকের ইবাদত হচ্ছে নামাজ পড়া। আল্লাহ পাকের ইবাদত হচ্ছে নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, পর্দা করতে থাকা, ভাই ভাইয়ের হক নষ্ট না করা, গালি না করা, গিল্লা না করা, গীবত না করা, এই সমস্ত হচ্ছে আল্লাহর ইবাদতের মধ্যে। আর এই ইবাদতগুলো কিভাবে করব, এর জন্য রাসূলের থিওরি দেখতে হবে। আমার নবী কিভাবে করেছে, আমার নবী কিভাবে বলেছে, কিভাবে ব্যবসা করেছে, এটা নবীর জীবনী থেকে নিতে হবে। প্রিয় হাজিরিন, আজকে আমরা মুসলমান জাতি আমরা পিছিয়ে থাকার কারণ হচ্ছে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। আমাদের পিছিয়ে থাকার এক নম্বর কারণ আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। না জানি কোরআন অনুযায়ী আমরা, আমি নিজে কোরআন পড়তে জানি না, আমার 8 বছর 9 বছরের বাচ্চাটা কোরআন পড়তে জানে না। আমি তো ভুল করেছি, কিন্তু আমার 8-9 বছরের বাচ্চাকে মক্তবে পাঠানো দরকার ছিল, মাদ্রাসায় পাঠানো দরকার ছিল। আলেম হাফেজ হবে এটা পরের কথা, আল্লাহ কবুল করলে হবে, সবাই হতে পারবে না, কিন্তু অন্ততপক্ষে কোরআনের শিক্ষা দেওয়ার দরকার ছিল। যতটুকু চলার দরকার এতটুকু শিক্ষা দেওয়ার দরকার ছিল না, ছিল না? ছিল। কিন্তু আমরা গার্জেনরা এ থেকে পিছিয়ে আছি। এক নম্বর, আমরা মুসলমান জাতি আজকে সমস্ত হিন্দু বেঈমানদের ষড়যন্ত্র মোকাবেলা করতে পারছি না, পিছিয়ে আছি, মাথাটা নত হয়ে আছে কোরআনের শিক্ষা না থাকার কারণে। 2 নম্বর, আমাদের মধ্যে 5 ওয়াক্ত নামাজের একত্ব নাই। এই নামাজ আর কোরআন আর রাসূলের সুন্নাত থেকে পিছিয়ে থাকার কারণে আমরা মুসলমান সমস্ত জায়গায় লাঞ্ছিত, অপমানিত, পদদলিত হতে হচ্ছে। আমাদের দোয়া নামাজ পড়ার পরে কবুল হচ্ছে না, মিলাদের পরে কবুল হচ্ছে না, কোরআন তেলাওয়াতের পরে দোয়া কবুল হচ্ছে না। অথচ নবী বলে নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হওয়ার গ্যারান্টি, কোরআন তেলাওয়াতের পরে দোয়া করলে কবুল হওয়ার গ্যারান্টি। কিন্তু আমরা দোয়ার ফল পাচ্ছি না, কারণ আমাদের দোয়া কবুল হওয়ার যে শর্ত ছিল হালাল রুজি ভক্ষণ করা, এখন আমাদের 99% ঘরে হারাম চলে গেছে।